সোফায় বসায়। মায়ের দিকে তাকিয়ে বলে, মা, তোমার একটা নতুন শাড়ি দিবে প্লিজ? এই ভারী শাড়ি পরে থাকতে ওর কষ্ট হচ্ছে, আসার পথে অনেকবার বলেছে। আমিনা বেগম রাগের সহিত তাকিয়ে আনমনে বিড়বিড় করলেন, কষ্ট হচ্ছে? এদিকে মায়ের মনে কষ্ট দিলে তার বেলায়? যদি এই ভালোবাসা না ভেঙেছি তবে আমিও তোর মা নই। আমার ছেলেকে কেড়ে নেওয়া এই মেয়েকে বুঝিয়ে ছাড়ব। মুখ ঝামটি দিয়ে আমিনা বেগম ঘরের দিকে পা বাড়ালেন। সস্তার একটা সুতির শাড়ি এনে সাইফার হাতে দিয়ে বললেন, যা, বউকে নিয়ে ঘরে যা, ফ্রেশ হয়ে নিতে বল, এরপর গান্ডে পিণ্ডে গিলে আমায় উদ্ধার কর। আহির মাথা নিচু করে সাইফাকে নিয়ে রুমে চলে যায়। সাইফা ফ্রেশ হয়ে বেরোতেই সাইফার হাত ধরে বিছানায় বসিয়ে দিল আহির। দুহাত নিজের হাতে মুষ্টিবদ্ধ করে নিয়ে বলে, শোনো, আমার মা একটু কড়া মানুষ, কিন্তু নরম স্বভাবের, একটু বকাঝকা করেন, আবার সময় গেলে ভালোবাসবেন। আসলে আমি মায়ের আদরের ছিল তো, বাবা মারা যাওয়ার পর অনেক স্ট্রাগল করে আমায় মানুষ করেছেন। জানোই তো, আমার আরও একটা ভাই আছে, সে হোস্টেলে থাকে, পড়াশোনা করে। আমি মায়ের পিছু ছেড়ে যাইনি, কাছেই থাকি। তাকে না জানি আচমকে এমন কাণ্ড করাই একটু রেগে আছেন, কিন্তু ভালোবাসেন। রাগ কমে গেলে দেখো অনেক ভালোবাসবে। আমার মায়ের কথায় কষ্ট পেও না। আরে না, আমি কষ্ট পাইনি। মা তো, মায়েরা একটু বলবেনি, তারাই আবার ভালোবাসবে। আমার মা তো বলতো, জানি না আমার জন্য কত কষ্ট পাচ্ছে, তাদের এভাবে কষ্ট দিলাম, আমারও কষ্ট হচ্ছে। আমার জন্য তোমার এতটা কষ্ট করতে হলো, তাই না? ছাড়ো এসব কথা, একদিন ঠিক মেনে নিবে। কিন্তু আজ তাদের কথা মতো বিয়ে করে নিলে আমার যে সারা জীবন কষ্ট করতে হতো, তোমায়ও কষ্ট পেতে দেখতে হতো, কখনো নিজেকে ক্ষমা করতে পারতাম না। আমি সত্যি ভাগ্যবান তোমাকে পেয়েছি। আর মায়ের মৃত ভাইয়ের একটা মেয়ে আছে, তার সাথে আমার বিয়ের কথা ভেবে রাখায় প্রথমে তোমাকে মেনে নিতে পারছে না, নয়তো আমার মা সহজেই তোমাকে